হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা চলে এসেছি আমাদের নতুন ক্লাস, যেটা আমরা করছিলাম মাইক্রোসফট এক্সেল ফর কিডস ফর বিগিনার্স, এই ক্লাসটার উপরে। তো চলো, আজকে আমরা মোটামুটি কিভাবে একটা সেল এডিট করতে হয়, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফরম্যাট, পেন্টার, কাট, কপি, এটা মোটামুটি আমরা শিখে নিয়েছিলাম। আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখবো। সেটা হলো, এই যে ধরো আমাদের কাছে এতগুলো যে ডেটা থাকে, এই ডেটাগুলো থেকে আমরা আমাদের ইচ্ছা মতো ডেটাগুলোকে কিভাবে বের করব। মানে ধরো, তোমাকে বলে তোমাদের ক্লাসে ধরো 10 জন স্টুডেন্ট আছে। সেই 10 জনের মধ্যে তোমাকে জিজ্ঞাসা করা হলো যে এই 10 জনের মধ্যে কয়জন অঙ্কে 90-এর বেশি পেয়েছে। তোমরা কি করবে? প্রত্যেকটা দেখবে, আচ্ছা 90-এর বেশি কিনা, 90-এর বেশি কিনা, কোনটা প্রথমে ম্যানুয়াল চেক করবে। তো সেই কাজটাকে তোমরা ইজিলি এতবার চেক না করে এই কন্ডিশনাল ফরম্যাটিং, যার মধ্যে একটা সেকশন আছে, সেই সেকশনের মাধ্যমে খুব তাড়াতাড়ি তোমরা বের করে নিতে পারবে। তো চলো, সময় নষ্ট না করে আজকে আমরা শুরু করি কন্ডিশনাল ফরম্যাটিং এর ক্লাস। তাহলে আমরা দেখে নিব কন্ডিশনাল ফরম্যাটিং এই হোম ট্যাবের কোথায় আছে। দেখো, হোম ট্যাবের এখানে এই দেখো কন্ডিশনাল ফরম্যাটিং। এই কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে কি কি রয়েছে আগে আমরা জেনে নিচ্ছি। হাইলাইট সেল রুলস, মানে এখানে কি হবে, তুমি একটা নিয়ম বেঁধে দিবে যে এই কয়জন এই 90 জনের মধ্যে এই 5 জন 80-র উপরে পেয়েছে। মানে এই, সরি, এই 90 জনের মধ্যে কয়জন 80-র উপরে পেয়েছে তাদেরকে লাল দাগ দিয়ে দাও। তো তোমাকে এই কন্ডিশনাল ফরম্যাটিং এর যে হাইলাইট সেল রুলস, এটাকে তোমাদেরকে একটা লাল কালিতে দিয়ে দিবে। এভাবে গ্রেটার দ্যান, লেস দ্যান মানে কে কম পেয়েছে, কে এর মধ্যে পেয়েছে, কে 50 থেকে 60-এর মধ্যে পেয়েছে, কে 50 পেয়েছে, ইকুয়াল টু টেক্সট দ্যাট কন্টেন্ট। ধরে নাও তোমাকে বললো যে এখানে তোমার গোটা স্কুলের দেওয়া আছে, এবং বললো যে ক্লাস 3-র কয়জন 90-এর উপরে পেয়েছে। তো এখানে দুটো কন্ডিশনাল ফরম্যাটিং, টেক্সট দ্যাট কন্টেন্টে তোমরা ক্লাস 3 লিখে দিবে। তো এটা আমরা আরো ডিটেলসে পড়বো। তো চলো আমরা একটা একটা করে শুরু করি। আজকে আমরা এই তারপরে আর কি পড়বো, টপ অ্যান্ড বটম রুলস, প্রথম 10% কে, প্রথম 10টা কে, এটাও আমরা শিখবো। ডেটা বার্স, এই বিভিন্ন গ্রেডিয়েন্ট ফিল কিভাবে, সলিড ফিল এগুলো যে আছে সেটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও আমরা শিখবো। এভাবে আমরা প্রত্যেকটা নতুন নতুন জিনিস শিখবো। তো আগে আমরা বেশি অ্যাডভান্স না দিকে সবচেয়ে সোজা যেটা হাইলাইট সেল রুলস, এটাকে আমরা শুরু করি, ঠিক আছে? হাইলাইট সেল রুল, দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু এই লেখাটার মানেতেই আছে। হাইলাইট সেল, সেলগুলো কোনগুলোকে বলছে, এই যে এগুলোকে একটা সেল বলছে, এই যে এগুলো একটা ঘরকে একটা সেল বলছে। তাহলে 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 কি করব? তাহলে আমরা এই যে কন্ডিশনাল ফরম্যাটিং আছে এখানে, ধরো আমাকে প্রথমে তোমাকে বলে দিয়েছে যে এখানে দেখো প্রথমে ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে? এই ম্যাথে তোমাকে বলতে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলো তো ম্যাথে কয়জন 90-এর উপরে, 90 না 85-র উপরে পেয়েছে, 85-এর উপরে পেয়েছে। তুমি কি করবে তাহলে? সবার আগে যখনই তোমরা একটা ডেটা, ম্যাথের যে ডেটা চাইবা, তো তোমার এই দেখো এখানে ম্যাথের ইতে, ম্যাথের সেলে ম্যাথ সেল দেওয়া, সেলে ম্যাথ লেখা আছে। এই যে এই পুরোটা হলো তোমার ম্যাথের সেল, মানে কোন স্টুডেন্ট ম্যাথে কত পেয়েছে সেটা এখানে দেওয়া আছে। তোমরা কি করবে? আগে এখান থেকে পুরোটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করাও তোমাদের শিখিয়েছিলাম কিভাবে সিলেক্ট করবে। তারপরে কি করবে, এখানে তোমরা চলে যাবে কন্ডিশনাল ফরম্যাটিং, তারপরে যাবে হাইলাইট অ্যান্ড সেল রুলস, তারপরে যাবে তোমরা এখানে গ্রেটার দ্যান, ঠিক আছে? তাহলে কয়জন 85-র উপরে পেয়েছে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই গ্রেটার দ্যানে এখানে আমাদের একটা লেফট ক্লিক করতে হবে। এইবার দেখো অটোমেটিক কিছু একটা চলে এসছে, তো সেটাকে আমরা ইগনোর করব। এখানে দেখো একটা ডেটা চেয়েছে, দেখো এখানে মাউস পয়েন্টটা, কার্সারটা লক্ষ্য রাখো, 75.5 জায়গা আছে, এখানে তোমরা করে দিবে 85 টাইপ করে দিবে। আর 85 টাইপ করে তুমি, এটা তো খুব ভালো মার্কস, তাই এটাকে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে ওকে। দেখো কয়জন তোমার, এই যে কে কে তোমার 85-র উপরে পেয়েছে, সেগুলো দেখো হাইলাইট হয়ে চলে এসেছে। তাহলে আমাদেরকে অত খাটতে হলো না, আমরা বুঝে গেলাম, এখান থেকে আমরা গুনে নিতে পারবো যে কজন এসছে। তো এখানে আমরা খুব তাড়াতাড়ি, বেশি মাথা না ঘামিয়ে 1 2 3 4 5 6, 6 জন, ব্যাস খুবই সহজ হয়ে গেল। এইবার যদি তোমাকে জিজ্ঞাসা করে সায়েন্সে, তারপরে আগে দেখে নিই লেস দ্যান, তাহলে আমাদেরকে যদি জিজ্ঞাসা করে সায়েন্সে কয়জন 80-র কম পেয়েছে, তাহলে আমরা কি করব? সায়েন্সের এই কটা ডেটাকে আমরা সিলেক্ট করব, নিয়ে যাব কন্ডিশনাল ফরম্যাটিং,
তারপরে হাইলাইট অ্যান্ড সেল রুলস, তারপরে যাব লেস দ্যান। লেস দ্যানে গিয়ে কি করব, আমরা করব 80-র নিচে। তো 80-র নিচে আমরা করে দেবো ইয়েলো, কারণ এটা মোটামুটি নাম্বার। 80-র নিচে যদি আমরা জানতে চাই তাহলে কেউ 70ও পাবে, কেউ 60 পাবে, কেউ 50 পাবে, তো এটাকে আমরা ইয়েলো রাখছি। তাহলে এটাকে আমরা ইয়েলো করছি। তাহলে 80 নিয়ে যে দেখো এখানে অটোমেটিক চলে এসে তোমরা ওকে করবা, তো ফাইনাল তোমাদের অ্যান্সার চলে আসবে। দেখো যারা যারা 80 নিচে পেয়েছে, 80ও আছে কিন্তু 80-কে রুল করেনি, কারণ 80 ইকুয়াল হয়ে যাচ্ছে 80-র। তাই জন্য 80-র নিচে যারা যারা আছে 61, 72, 76, 65, 63, 70, 75, 79, 66, 66 এই কয়জনকে হলুদ কালারে কালার করে দিয়েছে। তাহলে আমরা বুঝতে সুবিধা হলো যে কয়জন তোমার এই সায়েন্সে কয়জন তোমার 80-র নিচে পেয়েছে। তারপরে যদি আমাকে কন্ডিশনাল ফরম্যাটিং এ কি আছে, বিটুইন। এবার তোমাকে বলা হলো যে আচ্ছা তুমি তো জেনে নিলাম ম্যাথে 80-র 90-র 85-এর উপরে কত পেয়েছে, আর ইংলিশে 80-র নিচে কত কম, কতজন কম পেয়েছে। এবার তোমাকে জিজ্ঞাসা করলাম যে একটা আমাকে হিসাব দাও যে কে কে 70 থেকে 95-এর মধ্যে পেয়েছে। তুমি কি করবে? তাহলে তুমি করবে হলো এই ইংলিশের এই কটা ইংলিশের তোমার এই যে ইংলিশের ডেটা বের করবে তুমি অবশ্যই। ইংলিশের এই কটা সেলকে সিলেক্ট করে নেবে, তারপরে যাবে কন্ডিশনাল ফরম্যাটিং, তারপরে যাবে হাইলাইট অ্যান্ড সেল রুলস, তারপরে যাবে বিটুইন। এবার বিটুইন কি করবে তুমি, এখানে লিখবে মিনিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু কত বললাম, আমি ধরলাম 70, ঠিক আছে, আর এখানে দিয়ে দিলাম 90। তাহলে এগুলোকে আমরা কি করে দেবো তোমার, এটাকে আমরা লাইট, এটাকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিই, রেড টেক্সট করে নিই খালি আমরা নিয়ে। না রেড টেক্সট করবো না, কাস্টম, না এটা এখন আর শেখাবো না তোমাদেরকে, এটা তোমাদেরকে পরের ক্লাসে যখন এটাতে যখন অ্যাডভান্স হয়ে যাবো তখন আমরা এটাকে শেখাবো। যাই হোক, আমি এটাকে তাহলে রেড টেক্সটই করে দিলাম। ওকে, সিলেক্ট। দেখো যারা যারা 70 থেকে 90-র মধ্যে পেয়েছে তাদের তাদের নাম্বার কি হয়েছে, রেড হয়ে গেছে। ব্যাস, তাহলে বুঝে গেলাম আমরা কি করতে চাইছি আমরা। এটাই হলো তোমার কন্ডিশনাল ফরম্যাটিং এর বেসিক্সটা। এবার আমরা দেখি তো কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট এন্ড সেল রুলসে আর কি কি আছে। টেক্সট দ্যাট কন্টেইনস, এটার জন্য টেক্সট লাগবে, তো এটাকে আমরা পরে করছি। আপাতত ইকুয়াল টু যেটা আছে, তাহলে আমার নাম্বার গেমগুলো শেষ হয়ে যাবে মোটামুটি। তাই টেক্সট দ্যাট ইকুয়াল টু এটা আমরা খুঁজে নিব। তো চলো, টেক্সট দ্যাট ইকুয়াল টু তোমার এখানে আমরা জেনে নিচ্ছি। আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে হিস্ট্রিতে কয়জন তোমার কত নাম্বার নিই, 85 পেয়েছে হিস্ট্রিতে। হিস্ট্রি এটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, ব্রড করছি। তোমার হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফিতে কয়জন 85 পেয়েছে, মানে 85ই পেয়েছে হিস্ট্রি। সে যে সে একজন যদি হিস্ট্রিতেও পায় জিওগ্রাফিতেও পায় তাহলেও কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে ইচ সাবজেক্টে 85 পেতে হবে, মানে যে কোনো একটা সাবজেক্টে বা বোথ সাবজেক্টে, দুটো সাবজেক্টেই তাকে 85 করে পেতে হবে। তো সেটা আমরা কিভাবে বের করব, আমরা হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফির ডেটাটাকে সিলেক্ট করে নিব, তারপরে যাব আমরা কন্ডিশনাল ফরম্যাটিং, তারপর হাইলাইট অ্যান্ড সেল রুলস নিয়ে ইকুয়াল টু সিলেক্ট করলাম। নিয়ে কি করব আমরা এখানে 85, 85 সিলেক্ট করে এটাকে আমরা কি নিয়ে নেবো, এটাকে আমরা গ্রিন ফিল উইথ গ্রিন টেক্সট নিয়ে ওকে। দেখো তো হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি তাহলে কে কে 85 পেয়েছে, স্টুডেন্ট নাম্বার 16 85 পেয়েছে কিসে, হিস্ট্রিতে, আর স্টুডেন্ট নাম্বার 14 সে পেয়েছে জিওগ্রাফিতে 85। তাহলে এই রুলগুলো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা আজকে কি কি শিখছি, আজকে আমরা শিখলাম গ্রেটার দ্যান, লেস দ্যান, বিটুইন অ্যান্ড ইকুয়াল টু। এই চারটা রুলস আজকে আমরা শিখলাম। এই চারটা জিনিস তোমরা কখন বের করবে, আমি এরপর থেকে তোমাদেরকে একটা হোমওয়ার্কও দিতে থাকবো, যেখানে তোমাদেরকে কিছু কাজ দিয়ে দেবো, তোমরা সেই কাজটা করে আহ, আমাকে যদি পারো স্ক্রিনশটে কমেন্টে পাঠিয়ে দিবে, বা তোমার আমি টেলিগ্রাম গ্রুপ খুলবো কিছুদিন পর, সেখানে তোমরা নিজেদের হোমওয়ার্ক আপলোড করবে। ঠিক আছে, তো এখানে তোমরা বুঝতে পারলে তাহলে 85 কয়জন পেয়েছে, দুইজন পেয়েছে 85 হিস্ট্রিতে অথবা জিওগ্রাফিতে বা বোথ সাবজেক্টে।
তাহলে আমাদের ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেল। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? কন্ডিশনাল ফরম্যাটিং এর হাইলাইট সেল রুলস এর গ্রেটার দ্যান মানে একটা নাম্বারের থেকে বেশি কয়জন কে কে পেয়েছে, লেস দ্যান একটা নাম্বারের থেকে কম কে কে পেয়েছে, বিটুইন একটা না দুটো নাম্বারের মধ্যে মাঝের সংখ্যাগুলো মানে মাঝের সংখ্যাগুলোর মধ্যে কয়জন পেয়েছে মানে একটা রেঞ্জ তোমাকে ডিফাইন করে দিয়েছে, ওই রেঞ্জের মধ্যে কে কতজন পেয়েছে, আর ইকুয়াল টু মানে ওই নাম্বারটা কতজন পেয়েছে সেটা আমরা এই ইকুয়াল টুর মাধ্যমে প্রকাশ করতে পারলাম। তাহলে এই জিনিসটা খুব সোজা, আশা করি খুব একটা কঠিন না, আর তোমরা বুঝতেও পারলে। তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। তোমরা এই মাইক্রোসফট এক্সেল ফর কিডস এর প্লেলিস্টটাকে সেভ করে রাখতে পারো, যাতে তোমরা যে এই কনসেপ্টটাকে আরো ক্লিয়ার করতে পারবে। আর আমি চেষ্টা করব এরপরে তোমাদেরকে আরো কিছু ইউনিক বা ইউনিক তো বলবো না, এখন তোমাদের যেহেতু বেসিক থেকে শুরু করছি তাই বেসিক যেগুলো জিনিসগুলোই শেখাচ্ছি, আস্তে আস্তে তোমাদেরকে আমি হায়ার লেভেলে নিয়ে গিয়ে কিভাবে ভি লুকআপ আর এইচ লুকআপ এগুলো সব তোমাদেরকে শেখাবো। ঠিক আছে, তাহলে টাটা বাই বাই। ক্লাসটাকে তোমরা ইউটিউব চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব অবশ্যই করে নিবে, আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে।